অনেক দিন পরে আজকে ইলিশ মাছ দিয়ে আমার অনেক পছন্দের একটি সবজি রান্না করব। আর এই সবজিটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো বলেন তো আজকে কি রান্না করা যায়। তো যেহেতু ইলিশ মাছ মানেই কিন্তু আসলে বাঙালির একটা ইমোশন। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, সেই জন্য কিন্তু ইলিশ মাছ দিয়েই সবচেয়ে মজাদার যে সবজি সেইটা দিয়ে আজকে রান্না করব। তো আমার কাছে অনেক ফেভারিট একটি সবজি বলতে পারেন, সেটা হচ্ছে কচু। তো কচু আসলে কম বেশি অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। বাট কচু কিন্তু মাঝে মাঝে গলায়ও ধরে, আবার গলায় ধরেও না। তো আসলে ভালো জাতের কচু হলে কিন্তু সেটা খেতে ভীষণ মজাদার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আপনার সাথে শেয়ার করব কচু দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি। আর এইটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো ইলিশ মাছটা কিন্তু এখানে হাফ কেজি পরিমাণ। তো ইলিশ মাছটা কিন্তু বর্তমানে ইলিশের দাম মোটামুটি মানে কম একটু হয়েছে আর কি। তো ইলিশ মাছ যখন নিয়ে আসছিলাম তখন 1200 টাকা কেজি ছিল। তো আমি সেখান থেকে 1 কেজি নিয়ে আসছি, আর এনেই একটা মানে পিস আর কি সম্পূর্ণ সেটা আজকে রান্না করব। কয়েকটা পিস ভাজি করব আর কয়েকটা রান্না করব। তো সেই জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে সেখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে সেটা হালকা ভাজার পরে সকল মশলা দিয়ে দিলাম। তো ইলিশ মাছ রান্না করলে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না। তো সেই জন্য কিন্তু আমি বেশি মশলা ইউজ করলাম না, শুধুমাত্র হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে আজকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু মশলাটা কষানোর পরে আমি ইলিশ মাছটাকে দিয়ে দিলাম। আর ইলিশ মাছটা দেওয়ার পরে কিন্তু এখন উল্টিয়ে পাল্টিয়ে এটা মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে গেলে কিন্তু আমি ইলিশ মাছটাকে নামিয়ে নেব, তারপরে কচুটাকে দিয়ে দিব। তো কচুটা কিন্তু অনেক ভালো, কোনো গলায় ধরে না, একদমই ফ্রেশ আর কি বলতে গেলে। তো কচুটা কিন্তু ফার্স্টে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। তো ভাপ দিলে কি হয়, মানে গলায় ধরার কোনো সম্ভাবনা থাকে না। আর ইলিশ মাছ দিয়ে কচু আমার কাছে খুবই ভালো লাগে, আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমার ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন অলরেডি কষানো কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নিব একটা একটা করে। আর আমি কিন্তু ইলিশ মাছ কয়েক পিস ভাজি করছি আর কয়েক পিস রান্না করতেছি। আমার কাছে কিন্তু দুইটাই খুবই মজাদার হয়। মানে ভাজিটাও আমার কাছে ভীষণ মজাদার, আবার এমনিতে যে মানে তরকারি দিয়ে রান্না করতেছি এটাও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন কিন্তু আমি কচুটা দিয়ে দিলাম, তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে ঢাকনাতে ঢেকে দেবো কচুটা খুব ভালোভাবে কষানোর জন্য। কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিব। তারপরে কিন্তু যখন ফুটে আসবে তখন কিন্তু উপর থেকে মাছগুলো দিয়ে দিব। আর তারপরে 10 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। তো খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা কম মশলা এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে ইলিশ মাছের। তো ইলিশ মাছের কিন্তু এখন কোনো মানে স্মেল নাই বললেই চলে। তারপরেও যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো একটা গ্রান আসে ইলিশ মাছের। একদমই পিওর ইলিশ মাছ, যে ইলিশ মাছ খাওয়া হইতেছে এরকম মনে হবে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একদম মাখো মাখো করে রান্না করছি। তো এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবেই রান্না করলে বেশি মজাদার হয় খেতে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।